আসসালামু আলাইকুম নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই স্কুল গেটের সেই পুরনো দিনের ঝালমুড়ির কথা মনে করিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা নিয়েছি, চাট মশলা। চাট মশলা না থাকলে ম্যাগি মশলা দিয়েও হবে। আর মাংসের মশলা নিয়েছি গরুর মাংসের। আর নিয়েছি বিট লবণ, টেস্টি সল্ট। আর নিয়েছি ধনিয়া ফাঁকি আর খাবার লবণ। তো আমি সবকিছু এখানে পরিমাণ অনুযায়ী নিয়েছি। পরে যতটুকু লাগবে দিব। আর নিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তো আমি রসুন বাটা একটু পরিমাণে বেশি নিয়েছি। আদা বাটা যা নিয়েছি তার তুলনায়। সবসময় যদি আদা বাটা আর রসুন বাটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করে রাখা যায়, তাহলে যে একটা গন্ধ ভাব আর খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ওইটা হবে না। পেঁয়াজ বাটা দিলে খুব তাড়াতাড়ি মসলা নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন রেখে খাওয়া যায় না। তো ওই কারণে আমি পেঁয়াজ বাটা স্কিপ করেছি। আমি যেভাবে করছি এভাবে করলে খুব ভালোভাবে ১-১.৫ মাসের মতো মশলাটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। বারবার বলছি পেঁয়াজ বাটাতে খুব দ্রুত মশলা নষ্ট করে ফেলে। তো মাটির চুলায় মশলা তৈরি, এরপরে যে কি যে মজা হবে। তো সেই সাথে যাই হোক, আমি একটা বাটিতে ১ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর যে আধা চামচের মতো মরিচের গুঁড়া ভালো করে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। ওইটা আমি পরে দিয়ে দিব। যদি পেস্ট না করতাম তাহলে দেখা যায় কি তেলের ভিতর দিলে পুড়ে যেত, আর পুড়ে গেলে তেমন কোনো স্বাদ থাকতো না। যাই হোক, ভিডিও ভয়েস দিতে যে গুলিয়ে যাচ্ছি বারবার, অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তো। এখানে আমি যে ১ পার মতো তেল নিয়েছি, সয়াবিন তেল। তো সরিষার তেল দিয়েও করা যায়, কিন্তু খাবারের যে তেলটা এইটা নিলে বেশি স্বাদ হয়। আর তারপরে আদা রসুন বাটা দিয়েছি আর ভালো করে কিছু সময় ধরে অল্প জালে ভেজে নিয়েছি। আর তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম হলুদ মরিচের গুঁড়ো, ওইটা দিয়ে দিচ্ছি। আর এখন অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, আর একটা দলা পাকিয়ে যাবে। তবে ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। তবে লবণ দেওয়ার ক্ষেত্রে খুবই সচেতন হয়ে দিতে হবে, তা না হলে কিছুক্ষণ পরে যে আবার বিট লবণ দিব, তারপরে আবার টেস্টি সল্ট দিব, হয়তো অতিরিক্ত হয়ে যেতে পারে। তো আমি যেভাবে করছি, আপনি চাইলে এভাবে ঘরে খুব সহজে করে নিতে পারেন। আর চাইলে যখন তখন ঝটপট করে মুড়ি মেখে খেতে পারেন। সেই যে স্কুল গেটে যে একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দিবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপরে যে বাটিটা ধুয়ে তারপরে একটু পানি দিয়েছি। এর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আর তারপরে কিছুটা সময় ধরে ভালো করে ভেজে আবারও পানিটা শুকিয়ে নিব। বেশ কিছুদিন পরে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে দেখতে দেখতে, তাহলে প্লিজ ছোট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকেই চ্যানেলটিকে ভিজিট করবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। আর কিছু সংখ্যক আপুদের ভিডিও দেখি হয়তো, কিংবা একটা ধন্যবাদ পাওয়ার জন্য মনে হয়, এছাড়া আর কিছুই না। তো আসলে আপুরা এ ধরনের কাজ কিন্তু করবেন না। একে অপরকে সাহায্য সহযোগিতা না করলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমি মশলাটা ভেজে নিয়েছি আর পানিটাও শুকিয়ে নিয়েছি। আর তারপরে ওই যে শুরুতে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো থেকে পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। তো আমি যতটুকু পরিমাণে নিয়েছি সবটুকুই আমার লেগেছিল। তো এখন এই যে ভালো করে ভেজে নিতে নিতে দেখেন একেবারে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর দেখতে কিন্তু সেই যে ছোটবেলায় যখন ভাবতাম যে গরুর মাংসের মশলা দিয়ে মুড়ি মেখে দিচ্ছে, তো সেই রকমের কিন্তু হয়েছে। একদম আমারটা পারফেক্ট। মশলা তৈরি শেষ। এখন কিছুটা সময় ঠান্ডা করে তারপরে আমি একটা ঝাড়ে ঢেলে নিব। তো ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ।